আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের ভিডিওতে ক্রেজি টাইম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। ক্রেজি টাইম মজার ছলে খেলেন অসংখ্য মানুষ, ছোট থেকে বড়, বড় থেকে মাঝারি, মানে সব শ্রেণীর মানুষ বলে ভাই এই চক্রি খেলা খেইলা জীবনটা শেষ করলাম। অসংখ্য মানুষ বাড়ি ছাড়া, অসংখ্য যুবক এখন বর্তমানে ওই মা বাবার কাছ থেকে টাকা, মিথ্যা কথা কয়ে টাকা নিয়ে, চুরি করে টাকা নিয়ে এই জুয়া খাইলা এখন অবস্থা খুব খারাপ। প্রিয় আমার ভাই, আপনি ভিডিওটি ওপেন করেছেন, কিছু না তো কিছু শিখবেন, তাই না? আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেল, প্রিন্স ফরাত 0.2, প্রিন্স ফরাত ব্লগ, প্রিন্স ফরাত অফিসিয়াল, যতগুলো ইউটিউব চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেলের নিয়ম আছে যে আপনি ভিডিও ওপেন করছেন কিছু কি শিখবেন। কিছু লোক আছে আবার আমাদের ভিউয়ার্স আইসেই তাড়াহুড়া করে, ভাই কয় ভাই যেটা বলতে আসছেন বইলা দেন, এই পেশাপেশি করেন না। ভাই আমি আপনারা জোর অনুরোধ জানাইতেছি, আমাদের প্রোগ্রামগুলো দেখলে আপনি তাইলে মজা পাইবেন না। যদি আপনি 10 মিনিট সময় নিয়ে কথা শুনতে না পারেন, এই 10 মিনিট কথা শুনলে যদি আপনি একটা প্রতারণার হাত থেকে বেঁচে যান, তাহলে আপনার জীবন ভালো না। কথা গুছায় আনতে সময় লাগে রে ভাই। তো দেখেন, এই ক্রেজি টাইম একটা চক্রি জাতীয় খেলা। তো আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে একটা বিষয় শেয়ার করছিলাম যে এই ক্রেজি টাইম কোম্পানিতে ওই যে লাইভে থাকে না, একটা মেয়ে থাকতে পারে, একটা ছেলে থাকতে পারে, লাইভে কথা বলে আর অফারগুলো পরে সেটা সম্পর্কে বলে। তো ওরকম একজন ব্যক্তি এই ক্রেজি টাইম কোম্পানিতে চাকরি করছে, জব করছে। সেই ব্যক্তি আমাদেরকে বলছিল যে এই ক্রেজি টাইম শুধু এই খেলাটা পরিচালনা করতে 6 জন লোকের প্রয়োজন হয়। কয়জন? 6 জন। আমরা তো দেখি যে শুধু একজনে লাইভে থাকে, একজন। এরপরে এই খেলাটা দেখেন, আসলে এটার মূল কথা যেখানে আলোচনা করব সেটা বললেই আপনি বুঝা যাবেন। আপনারে আর কি নতুন করে বুঝাইতে হইব না। আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আপনি গুরুত্ব সহকারে শুনলেই এই ক্রেজি টাইম আপনার কাছ থেকে কিভাবে ধোঁকাবাজি করে টাকা নেয় আপনি বুঝা যাবেন। দেখেন, 6 জন লোক এখানে কাজ করে। একজন তো লাইভে থাকে, 2 নাম্বার হচ্ছে একজনের সার্ভারে থাকে, এই সার্ভারে 2 জন লোক থাকে। এই সার্ভারে কি ইন্টারনেট সার্ভারে দেখবেন যে 24 ঘন্টা খেলাটা চলতে থাকে। এই সার্ভারে 2 জন লোক কাজ করে। একজন লোক কাজ করে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে, যেমন কি কয় টাকা বাজি ধরলো, কোন কোডে কয় টাকা বাজি পড়লো, কোন কোম্পানির কত টাকা পড়লো। দেখবেন যে সব কোম্পানিতেই ক্রেজি টাইমের রেজাল্ট এক। আপনি যেই কোম্পানিতেই খেলেন কেন, আপনি খেয়াল করবেন অন্য একটা কোম্পানির দেখবেন যে সেটার রেজাল্টও এক, এটার রেজাল্টও এক। তার মানে ক্রেজি টাইমে আলাদা একটা খেলার একটা সিস্টেম। তো সেই অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে দেখবেন যে কোন জায়গায় কয় টাকা পড়লো সেটা নির্বাচন করে। এই গেল কয়জন? 4 জন। এরপরে ওই যে চক্রিটা ঘোরে, আমরা তো দেখি যে মেয়েটা টান দেয়, ঘুরতে 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 অনেক সময় একটা কাটায় পড়ছে, তারপর ঠাস করে অন্য কাটায় পড়ে যায়, অন্য ঘরে পড়ে যায়। এটা কেমন হয়? পিছন থেকে একজনে এটা রিমোট কন্ট্রোল করে, উপরের নির্দেশনা পায়। যেমন যারা লঞ্চে উঠছেন তারা জানেন, লঞ্চের ড্রাইভার তো সামনে বয়ে চালায়, ওই ড্রাইভারের সিগন্যাল দিলে ইঞ্জিন সেইভাবে কমায় বাড়ায়। ড্রাইভার ওখান থেকে সংকেত যা দেয়, ইঞ্জিন যে নিচে বসে যে ইঞ্জিন চালায়, ইঞ্জিন রুমে যে থাকে, ড্রাইভারের নির্দেশনা অনুযায়ী কাজ করে। ঠিক সেরকম একজন লোক আপনার এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে থামায়, যে ওখানে যেইটাই গুল্লা দুক সে ওখানে যা চাপ দিয়ে রাখবে, ওই গুল্লা দিতে দিতে সেটাই পড়বে। কোনটা পড়বে? ওই গুল্লা দিতে দিতে সেটাই পড়বে, এতে কোনো সন্দেহ নাই। বিষয়টা বুঝতে পারছেন? ওইটা যে পড়বে সন্দেহ নাই। এরপরে অটোমেশন সফটওয়্যারে একজন লোক বসে থাকে, সে হচ্ছে আপনি যে টাকাটা বাজি ধরছেন, যে তারপরে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসে, সে ওটা নিয়ন্ত্রণ করে। এই 6 জন লোক একটা গেমের পরে, এই 6 জন লোক কোম্পানি টাকা দিয়ে রাখছে। আগরে কি দিয়ে রাখছে? টাকা দিয়ে। 6 জনের বেতন অন্তত 20 লক্ষ টাকা। এককালে সর্বনিম্ন যদি বেতন ধরেন আপনি, কারণ তাদের হিসাব তো আলাদা, তাদের একজনের স্যালারি হয় $4,000, $5,000, বাংলাদেশি টাকায় 5-6 লাখ টাকা হয়।
তো এই 6 জনের স্যালারি অন্তত 20 লাখ যদি আপনি ধরেন প্রতি মাসে, তো এই টাকাগুলো তো আপনাদের কাছ থেকে নেবে এদের স্যালারি দেওয়ার জন্য। আর এদের লাভ কি? কোম্পানি 1000 কোটি টাকা ইনভেস্ট করে বয়ে রয়েছে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য, তাদের এই চক্রির আয়োজন। বিষয়টা বুঝতে পারছেন? আপনি এতটুকু চিন্তা করেন যে ভাই ওখানে 6টা লোক কি কারণে রাখছে, 6টা লোক রাখছেই তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। তুমি তো মনে করতেছো যে আরে যদি জিততে পারতাম, একবার যদি বিগ উইন হয়ে যাই। এটা তোমার মধ্যে একটা কি খেয়াল যে একবার যদি কোনো রকম বিগ উইন হয়ে যায় তাই তো কাম মারা সারা, তাইলে সব লস উঠে যাবে, এটা তোমার চিন্তা। আমরা অসংখ্য মানুষের সাথে এই পর্যন্ত কথা বলছি যে লস হয়েছে, এরপরে একটা সময় খিলা বিগ উইন হয়েছে, সে টাকা উঠাইতে পারে না, উঠাইতে গেছে দেখা যায় উইথড্র প্রসেসিংয়ে আছে, অথবা উইথড্র রিজেক্ট করে দিতেছে, অথবা বলতেছে লিমিট শেষ। এরপরে অনেক সময় দেখা যায় তোমার অ্যাকাউন্টের ওখানে নগদ বিকাশ ওগুলো অনেক সময় উইথড্রোর ওখানে থাকেও না। এটা সব তাদের ভাউতাবাজি। এখন আমার বললো না ভাই এত কিছু জানেন কেমনে? আমাদের 400 ভিডিও আপলোড করা হয়েছে এ পর্যন্ত, অনলাইন জুয়ানিয়া অন্তত 400-র উপরে ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে। সারা বাংলাদেশে আমরা গরম করিয়া ফেলাইছি, সেটা দেখে প্রশাসন ধৈরা এজেন্টগুলারে গ্রেপ্তার করতেছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশে প্রায় 67 আর 69 নতুন করে 69 জন জুয়ার এজেন্ট গ্রেপ্তার হয়েছে। তো যারা জুয়ার এজেন্ট আছেন আমি তাদেরকে বলি ভাই, যেহেতু আপনি আমাদের বাংলাদেশের মানুষ, কি লাভ ভাই সাধারণ মানুষের টাকাগুলো এইভাবে নিয়ে? কোনো লাভ নাই। আপনি ফিরে আসেন, জুয়ার এজেন্ট চালায় কি লাভ? ফিরে আসেন। মানুষের রক্ত চুষা টাকা খাওয়া, এই টাকা থাকে না রে ভাই, এটা সুখ না। ইনকাম এক জিনিস, বরকত আর এক জিনিস, সুখ শান্তি আর এক জিনিস। শুটিং শুরু হয়েছে মানে স্টুডিওতে, ওই স্টুডিওর পাশে এখন কুকুর কি খ্যাপছে, এতক্ষণ কোনো শব্দ ছিল না। যখন ভিডিও স্টার্ট হয়েছে মাঝে মাঝে যদি একটা কুকুরের শব্দ শোনা যায়। বিষয়টা বুঝতে পারছেন? তো যাই হোক, আমি বলতে চাই ভাই, তুমি কোনোভাবেই নিজেরে নিয়ন্ত্রণ করতে পারো না, এই জুয়ার মধ্যে বারবার আসক্ত। কত তওবা পড়ছো, কত কিছু ছুঁয়া যে কিরা কাটছো, এরপরে এই একটা জিনিসের মধ্যেই তুমি আসক্ত। কিসের মধ্যে? অনলাইন জুয়ার মধ্যে। এটা না খেললে তুমি থাকতেই পারো না, মানে এটা তোমার মধ্যে এমন নেশা তৈরি হয়েছে, এইটা ছাড়া তুমি চলতেই পারো না। এটা কি কোনো মানুষের জীবন হইতে পারে? এটা কি কোনো সুস্থ মানুষের জীবন হইতে পারে যে সে নিজেকে জুয়ার মধ্যে আসক্ত রাখবে? অবশ্যই না। যদি নিজেরে মনে করো যে না, যা লস হয়েছে নতুন করে আর এর মধ্যে যাব না, তাইলে তোমার দ্বারা সম্ভব। কি সম্ভব? তোমার দ্বারা ভালো হওয়া সম্ভব। তুমি যদি এই খারাপ রাস্তা থেকে, অন্ধকার পথ থেকে আলোর পথে আসো, আমার কথা শুই না, যে প্রিন্স ভাইয়ের কথা শুনলাম এ পর্যন্ত, তো তিনি অনেক মানুষ ভালো বানিয়েছে। তুমি জানো আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে 13,000+ সংখ্যাটা দাঁড়াইছে। আমাদের একটা হেল্পলাইন আছে, প্রিন্স ফরাত হেল্পলাইন। অনেকে আমাদের সাথে কথা বলেছেন, যারা কথা বলেছেন তারা জানেন যে আমাদের সিস্টেমটা কি। তো সেই সংখ্যাটা 13,000+, প্রায় 14,000 কাছাকাছি। হয়তো আগামী সপ্তাহে ডিক্লারেশন আসবে, 14,000 হয়ে যাবে। তো এত মানুষ জুয়া ছাইড়ে দিছে, আবার কিছু হইলেই টাকা হইলেই জুয়া খেলতে যায়, এরকম সংখ্যা আছে। এটি ছাড়াই 13,000+। আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেলে 70,000+ সাবস্ক্রাইবার। আর এখন যেখানে ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে প্রিন্স ফরাত 0.2, এখানে প্রায় 3900+। তো এই যে যারা আছেন, তো এর মধ্যে থেকে অসংখ্য মানুষ ভালো হয়ে ফিরতে পারছেন, জুয়া ছাইড়া দিতে পারছে। আপনি পারেন না। টাকা হইলে আমের কুরকুরানি সেতে, মানে আপনার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না। কেন? ওই যে টাকা হইলে যে দেখি একবার ট্রাই করা, না এটা করা যাবে না, এটা করা যাবে না বন্ধু। তুমি নিজেকে যদি সুন্দর অবস্থানে রাখতে চাও, তুমি নিজেকে যদি মনে করো যে না আমি এই জুয়া ছাইড়া দিলাম, আজকের পর থেকে আর এই হাত দিয়া
জুয়াকে স্পর্শ করব না, তোমার দ্বারা সম্ভব। তোমার দ্বারা কি সম্ভব? আমি প্রিন্স ফরহাদ তোমাকে বললাম যে তোমার দ্বারা সম্ভব। তোমাকে ভালো বানানোর জন্য, তোমাকে সুপরামর্শ দেওয়ার জন্য আমাদের হেল্পলাইন আছে। তুমি আমাদের হেল্পলাইনে মেসেজ দাও, রিপ্লাই পাবা। আমার সাথে কথা বলতে পারবা, 4 মিনিট সিস্টেম আছে। তোমাকে ভালো বানাবই, তোমাকে জুয়া থেকে ফিরাবই, এটাই আমার লক্ষ্য। আমার মালিকের অশেষ রহমত আসি বিদেই কথাগুলো বলতে পারতেছি এবং তোমাদেরকে ফিরাইতেছি। আজকের পর থেকে আর অনলাইন জুয়া খেলবে না। সবাই কমেন্টসে লিখো যে প্রিন্স ভাই এই জুয়ারে ব্লক মাইরা দিলাম, আর কখনো অনলাইন জুয়া খেলবো না। সে শপথ করো। আমাদের ভিডিওটি শেয়ার করো ভাই, আমাদের ভিডিও শেয়ার করলে সব হয়। গান বাজনা, ছবি, সিনেমা, নাটক এগুলো শেয়ার করলে গুণ হয়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। যারা নামাজ পড়েন নাই, নামাজ পড়ে নিন।